রাশেদ খান হলো একটা আসনের জন্য হলো মানে বিএনপিতে যোগ দিয়েছে এবং সে কোনো পোস্ট পদবি পায় নাই। এবং 2018 সালে যখন মুভমেন্টটা হয়েছে ওই সময় রাশেদ খান নেগোসিয়েশন করার কারণে কিন্তু শেখ হাসিনা পড়ে নাই। তো আজকে সে বিএনপিতে যোগ দিয়েছে। যে কোনো মানুষ যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে চায়। তা আমারে নিয়ে আসলে কেউ স্ট্যাটাস দিলে বা কোনো কিছু দিলে একটু টিআরপি পাওয়া যায় আর কি। সে টিআরপির অভাবে আছে, এই জন্য আমাকে নিয়ে কথা বলছে টিআরপি পাওয়ার জন্য। তো এই ধরনের পথ পরিহার করে ওর যদি টিআরপি প্রয়োজন হয় ডেকে নিয়ে আসবে, রাশেদ এদিকে আসো, একটা লাইভ করে দিল, তার একটু টিআরপি হয়ে যাবে। একটু ছেসরা টাইপের ছেলে, এবং ওই সময় হলো বিকাশে টাকা উঠে খাইতো, পরে গণ অধিকার পার্টিটা নষ্ট করে দিয়েছে। এখন বিএনপি তো এই ধরনের মানে এই এই ছেসরামি, আসলে এটা নিয়ে কথা বলে মুখ নষ্ট করে লাভ নাই। বিচার তো বাংলাদেশে হয় না, আশ্বাস আসে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তো প্রধানমন্ত্রী যে গেলেন তখন তো উনি বলতে পারতেন যে রামিসার বিচারের ক্ষেত্রে আমরা ধর্ষণের এই সাজাটা নিচ্ছি, এতদিনও কার্যকর করবো। পুরো ধর্ষণের যে জায়গাটা এটা আমূল পরিবর্তন করার কথা ছিল। তা আমাদের দেশে একটা ফকিন্নি রাষ্ট্র, এখানে কোনো জায়গায় প্রবলেম হলো কিছু দান খয়রাত করে চলে আসে যে তোমার দায়িত্ব আমি নিব, আমার দায়িত্ব নিব। আপনাকে তো মানুষ দান খয়রাত করার জন্য প্রধানমন্ত্রী বানায় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বানায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বানানো হয়েছে যে আপনি বিচার প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে, আইন শৃঙ্খলার যাতে ব্যর্থ না ঘটে সেটা করবেন। তো সরকার হলো নার্ভাস হয়ে পড়েছে এবং সরকার হানিমুন পিরিয়ডে রাষ্ট্রের বিভিন্ন অনেকগুলা চুক্তি করেছে, অনেকগুলা নেগোসিয়েশন করেছে, সেটার মধ্যে সরকার কিছু পকেটস্থ করেছে। জনগণ তাদেরকে এখন ভুয়া ভুয়া শুরু করেছে, কারণ এই সরকারের সংসদে 200 আসন হলো, জনগণের কাছে কিন্তু ওই ভিত্তি নাই। কারণ ভোটিং রেশিওটা যেটা দেখবেন, সেই ভোটিং রেশিওতে তারা যে পার্সেন্টেজ পেয়েছে, বিরোধী 11 দলীয় জোট যে পার্সেন্টেজ পেয়েছে, তাহলে আসন ওই অনুপাতে বিএনপির আসে না। আবার এই বিএনপি কিন্তু গণভোট বাস্তবায়ন করে না, সেখানে 75% মানুষ গণভোটে রায় দিয়েছে। ফলে তো সরকার হলো লেজ গোবরে পাকায় গিয়েছে। তো এই জন্য হলো তারেক রহমান, আমি বলবো যদি বিচার প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় বিচার থানাগুলা যদি পরিবর্তন করতে পারবে, আমি মনে করি তার বাপের দেখানো পথে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। আদারওয়াইজ হলো যে লাউ সেউ কেঁদু হবে।